এই জেহাদি দিদি তার সৈন্যবাহিনীকে নামিয়েছে, নপুংসক সৈন্যবাহিনীকে নামিয়ে আর নিরস্ত্র হিন্দুদের যারা প্রতিবাদ করতে এসেছিল বাংলাদেশের হিন্দু হত্যার, তাদের ধরে পিটলো। এটাই তো কথা, বীর পুঙ্গব। হ্যাঁ, নিরস্ত্র হিন্দুদের ধরে পিটছে, রক্তাক্ত করছে, এটাই হওয়ার ছিল। তো এটা হলে আরো ভালো আর কি। সনাতনী হিন্দুরা একটু একাট্টা হবে যদি আমাদের রক্তবিন্দু দিয়ে সনাতনী হিন্দুরা একটু একাট্টা হয়, এটাই হবে। আমাদের রক্ত ঝরে যদি এই বাংলায় হিন্দু বাঙালিদের চৈতন্য হয় তাহলে তাই সই। কলকাতা রাস্তায় আজকে এরকমই মন্তব্য করেছেন হিন্দু সন্ন্যাসীরা। মাঝে মাঝে আমি আপনাদের প্রশ্ন করি আমার প্রতিবেদনে, কোথায় বাস করি আমরা? পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে? ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের শব্দ এই রাজ্যে চলে এসছে। যেমন বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত্ন করে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে ঢুকিয়ে দিয়েছেন। খেলা হবে কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। সবুজ সাথী কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। কন্যাশ্রী কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। বাঙালি হিন্দুরা এখনো জেগে ঘুমিয়ে আছে। আজকে সেই বাঙালি হিন্দুরা, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, হিন্দু নিধন চলছে, দীপু দাসকে নিয়ে যেভাবে কাণ্ডটা হলো, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো, তার প্রতিবাদে আজকে কলকাতাতে বাংলাদেশ উপদূতাবাস ঘেরাওয়ের অভিযান ছিল, একটা বিক্ষোভ অভিযান। কারা ছিল সেখানে? বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ, সংঘ পরিবারের একাধিক সংগঠনের ডাকে, এবং সেখানে হিন্দু সন্ন্যাসীরাও যোগদান করেছিলেন। তারপর কি হলো? তারপর মমতার পুলিশ একেবারে লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লো এই হিন্দুদের আন্দোলনে। লাঠি পেটা হলো, মহিলাদের লাঠি পেটা করা হলো, শাড়ি জামা ছিঁড়ে ফেলা হলো, পুরুষদের লাঠি পেটা করা হলো, এবং সেই লাঠির ঘায়ে কয়েকজন আহত হলো। তাদের হেঁটে যাবার কোনো রাস্তা ছিল না, তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হলো। বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, তার প্রতিবাদে কলকাতায় ভারতীয় উপদূতাবাসে বিক্ষোভ হচ্ছে, সেখানে স্মারকলিপি দেওয়া হবে, সেখানে পুলিশ লাঠি চালিয়ে দিল। মুখে বললে আপনারা বুঝতে পারবেন না ঠিক কি ঘটনা ঘটেছে। ভালো করে সেই সমস্ত ভিজুয়াল দেখুন, এবং যারা ঘটনাস্থলে ছিলেন তারা কি বলছেন ভালো করে দেখুন আপনারা। হিন্দুদের উপর অত্যাচার হয় তখন এরা দেখে, কারণ অ্যাডমিনিস্ট্রেশনের দেখতেই পাচ্ছেন গুরুতর আঘাত ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই চিত্র। জল দিচ্ছি দাঁড়া, চল চল চল। প্রতিবাদ করতে এসেছিলেন না, মহিলা পুরুষ নির্বিশেষে যাবে পুলিশ লাঠিচার্জ করলো, রীতিমতো রক্তাক্ত চিত্র আমরা দেখলাম। কেন এতটা? কারণ এই জেহাদি দিদি তার সৈন্যবাহিনীকে নামিয়েছে, নপুংসক সৈন্যবাহিনীকে নামিয়ে আর নিরস্ত্র হিন্দুদের যারা প্রতিবাদ করতে এসেছিল বাংলাদেশের হিন্দু হত্যার, তাদের ধরে পিটলো। এটাই তো কথা, বীর পুঙ্গব। হ্যাঁ, নিরস্ত্র হিন্দুদের ধরে পিটছে, রক্তাক্ত করছে, এটাই হওয়ার ছিল। তো এটা হলে আরো ভালো আর কি। সনাতনী হিন্দুরা একটু একাট্টা হবে যদি আমাদের রক্তবিন্দু দিয়ে সনাতনী হিন্দুরা একটু একাট্টা হয়, এটাই হবে। কারণ ওদের কাছে জিহাদটা বিষয়, তো ফলে ওনাদের প্রমাণ করতে হবে ওনারা মুসলিম
জেহাদি মুসলিমদের পক্ষে রয়েছেন, তাই জন্য ধরে আমাদের পেটা হলো। কি বলবো, কিছু বলার নেই। আর কোন রাজ্য থেকে রাজ্যে সাধু সন্তদের উপরে হাত তোলা হয়েছে, লাঠিচার্জ হয়েছে পুলিশের? না না, ওই মুলায়ম সিং যাদব করেছিল যখন রাম মন্দির আন্দোলন হয় তখন। তো আবার একটা রাম মন্দির আন্দোলনের গল্প এখানে, সনাতনী হিন্দুদের জাগরণের জন্য এরা ধরে পিটবে, ঠিক আছে, রক্ত পড়বে। যে কোনো বিপ্লবী রক্তহীন হয় না, তো বিপ্লবে রক্ত থাকে, এই বিপ্লবে রক্ত পড়ুক। যদি দুটো সনাতনী জাগে তাহলে সেটা জাগবে। এত কিছু পরেও এখনো অনেকে বলছে ওরা একই পৃথিবীর। কুসুম তো ফাটিয়ে দিয়েছে, পিঠে মেরে কুসুম ফাটিয়ে দিয়েছে। আর কি বলবো, কিছু বলার নেই। তাই মমতা ব্যানার্জি, তাই জেহাদি, তাই পাকিস্তান, তাই আইএসআই, হিজবুল তাহরির, জেএনবি সব এক। বিক্ষোভকারীদের অনেককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো। অনেক বিক্ষোভকারীকে দেখালো এর প্রতিবাদে প্রিজন ভ্যানের ছাদের উপর উঠতে। তারপরে বেগবাগানের এই অঞ্চল, যেখানে এই ভারতীয় কলকাতাতে যে বাংলাদেশ উপদূতাবাস ছিল, সেখানে বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা বিজেপির সভাপতি উত্তর কলকাতা তমগ্ন ঘোষ গেছেন, তিনি লাঠি চালানোর প্রতিবাদ করেছিলেন। উত্তেজনা ছিল, কিন্তু পুলিশের কি এই রকমের বেধড়ক লাঠি চালানোর দরকার ছিল? কারোর নাক ফেটে গেল, দেখাতে পারবো না, ভিজুয়াল আছে, কিন্তু ভিজুয়ালটা দেখালে আপনার কাছে আর এই প্রতিবেদন গিয়ে পৌঁছাবে না। কারো নাক ফেটে গেল, কারো কান ফেটে গেল, কারো মাথা ফেটে রক্ত ঝরলো। পুলিশের কি এই রকমের লাঠি চালানোর নির্দেশ ছিল হিন্দুদের প্রোগ্রাম বলে? অনেকে বলছেন, আজকে আমরা দেখলাম যে এই চটিচাটা পুলিশ এবার মোহাম্মদ ইউনূসেরও চটি চাটছে। রাজপথ রক্তাক্ত হয়ে গেল। সন্ন্যাসীরা বলছেন যে রক্ত ঝরিয়ে যদি হিন্দু বাঙালির চৈতন্য হয় তাহলে তাই হোক। শুধুমাত্র কলকাতায় নয়, আজকে আমরা দেখলাম কলকাতার পাশাপাশি দিল্লিতেও ভিএইচপি এবং বজরং দলের বিক্ষোভ কর্মসূচি ছিল, সেখানেও উত্তেজনা ছড়ায়, সেখানেও লাঠি চার্জের অভিযোগ উঠেছে। এবং এখানে কলকাতায় যেটা লোকে বলছেন যে যেমন বাংলাদেশি পুলিশ দীপু হত্যার প্রতিবাদে গিয়ে লাঠিচার্জ করলো, তেমনি আমাদের এখানে কলকাতার মমতার পুলিশ। সন্ন্যাসীদের এমনটাই দাবি। আর কে কি বলছেন দেখুন আপনারা। হিন্দুরা যারা এসেছিলেন প্রতিবাদ করতে, এসে আপনারা এইভাবে রক্তাক্ত হলেন, আপনারা আবারও প্রতিবাদে নামবেন? অবশ্যই নামবো, প্রতিবাদে যত আঘাত করবে তত প্রতিবাদে নামবো। যেভাবে আজকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হলো, রীতিমতো রক্তাক্ত করে দেওয়া হলো, কেন কলকাতা পুলিশ এরকম কেন করছে? এরা আদৌ কলকাতা পুলিশ না বাংলাদেশ পুলিশ, সেটা নিয়ে একটা বড় কোশ্চেন রইলো আজকে। বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে হত্যা করা হলো, পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো, আর আমরা হিন্দু রাজনৈতিক দলগুলো আগে ভুলে যান। দীপু চন্দ্র দাসের জাস্টিস নিয়ে, মানে জাস্টিস ফর দীপু চন্দ্র দাস, সেই দাবি নিয়ে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচিটা দিয়েছিলাম। সমস্ত এখানে সনাতনীয় মানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছিল। সেখানে বুঝলাম না হঠাৎ করে পুলিশ প্রশাসন, দলদাস চটি চাটা, ওরা তো একজন দালাল তৃণমূলের, এরা আজকে প্রোঅ্যাক্টিভ হয়ে গেল এবং একাধিক আমাদের সাধুরা হসপিটালাইজ হয়েছে, তাদেরকে মারধর করেছে, লাঠিচার্জ করা হয়েছে। মানে আমাদের উপর একটা প্রশ্ন রইলো, মমতা ব্যানার্জিকে আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করলাম যে কলকাতা পুলিশ এখন কি বাংলাদেশ পুলিশ হয়ে গেছে? কারণ সেম ইনসিডেন্ট আমরা আজ থেকে 3-4 মাস আগে, 3-4 দিন আগে দেখলাম। দীপু চন্দ্র দাসকে যখন মারধর করা হচ্ছিল, যখন পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল। তো আজকে পুলিশ প্রশাসনের দাঁড়িয়ে থেকে ঢিল উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে আমাদেরকে মেরেছে, এবং পুলিশ প্রশাসন যে হঠাৎ করে প্রোঅ্যাক্টিভ হলো, সেটা নিয়ে একটা কোশ্চেনিং রয়েছে। দাদা, আমি দেখলাম আপনি রীতিমতো তৃণমূলের নেতা যারা আহত হয়েছে। আরে হ্যাঁ, আমি তো বারবার বলছি এরকম দৃশ্য আমাদের পশ্চিমবাংলায় দেখেনি। যারা সেকুলার, যাদের সেকুলারের রোগ হয়েছে, তারা একটু জাগৃত হন, না হলে তাদের কপালে বেশি দুঃখ আছে। বলে রাখলাম আপনার চ্যানেলের মাধ্যমে, যাদের যেখানে যেখানে দেখবেন এই মৌলবাদের, মানে এই মোল্লাদের, এই কাটাগুলোদের সংখ্যা কম, সেখানে এরা ভিকটিম কার্ড প্লে করে, ভিকটিম কার্ড। আর যেখানে এই মোল্লাদের সংখ্যা বেশি থাকবে, সেখানে কোনো ভাইচারা না, হিন্দুদেরকে কেটে শুধু চারা বানিয়ে দেয়। তো এই ভাইচারা, এই সেকুলারিজম, এগুলো ভুলে যান এবার। বাংলাদেশে যেগুলো হচ্ছে, এমন না আমরা পশ্চিমবাংলায় দেখিনি, পশ্চিমবাংলাতেও এগুলো হচ্ছে। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। আরে মহিলা, আমার চোখের সামনে দুটো মহিলাকে মেরেছে, কলকাতা পুলিশ মেরেছে, ভ্যানে তুলে নিয়ে গেছে। তো এই কোন রাজ্য এটা? কলকাতা লন্ডন বানাবো, অমুক করবো, তুমুক করবো, কলকাতাকে তো বাংলাদেশ বানিয়ে দিল।
আজকে ব্ল্যাক ডে অফ কলকাতা, হিন্দুরা রাস্তায় নেমেছে দীপু চন্দ্র দাসের জাস্টিস ফর দীপু চন্দ্র দাসের দাবি নিয়ে। সেখানে কলকাতা পুলিশ সমস্ত হিন্দুদের মারধর করেছে, মেরেছে, লাঠিচার্জ করেছে। মানে এই দিন দেখার জন্য বাংলার হিন্দুরা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। লজ্জার বিষয়, লজ্জার বিষয়। আজকে দীপু দাসকে নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে বাংলাদেশের চট্টগ্রাম জেলে চিন্ময় মহারাজ এখনো অব্দি জেলবন্দি রয়েছে। ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। তো উনি কি দেশদ্রোহিতামূলক কাজ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জানে কিনা সন্দেহ। এটা কি, এটা 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 আমি একটা জিনিস বলতে চাই, ভারতীয় নাগরিক হিসাবে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের প্রতি একটু হস্তক্ষেপ করা উচিত। লক্ষ্য ছিল এই বেগবাগানে বাংলাদেশি ডেপুটি হাই কমিশনের দপ্তর, কিন্তু বেগবাগানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় মিছিল, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। একের পর এক হিন্দু সন্ন্যাসীরা লুটিয়ে পড়লেন রাজপথে। কারো মাথা ফাটলো, কারো নাক ফাটলো, কারো কান ফাটলো। মমতার পুলিশ কি হিন্দু বলি আরো বেশি করে লাঠি চালানো, নাকি বলাই ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করা যাবে না? একটা নির্দিষ্ট কোন ধর্মের মানুষকে সুখী করতেই কি আজকে মমতার পুলিশ হিন্দুদের উপর লাঠি চালিয়ে দিল? আদৌ হিন্দু বাঙালিদের চৈতন্য হবে এই সমস্ত দৃশ্য কলকাতার রাজপথে দেখার পর? তৃণমূলের হয়ে এখনো যে সমস্ত লোক ক্যাম্পেইন করে যাচ্ছে, তৃণমূলের হয়ে এখনো যে সমস্ত মহিলা চিৎকার করে যাচ্ছে, তারা কি জানে যে এই হাঁসখালি ঘটনার রায় বেরিয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের এক নাবালিকা মেয়ের ক্যারেক্টার অ্যানালিসিস করে তাকেই দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছিলেন। আজকে সেই তৃণমূল নেতার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নেতার 5 বছরের জেল হয়েছে। বাংলার মহিলারা কি জানে যারা তৃণমূলকে সাপোর্ট করে? এই আজকের এই দৃশ্য দেখার পর গোটা বাংলার কি হুঁশ ফিরবে? কি অবস্থা! সন্ন্যাসীরা হাত পা নিয়ে রাস্তায় বসে কাঁদরাচ্ছে, কারণ মমতার পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। সবুজ বসন পরা গেরুয়া সন্ন্যাসীর উপর লাঠি চালাতেও মমতার দলদাস পুলিশের একটুকুও বাদল না। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশি হাই কমিশন বা এই ডেপুটি হাই কমিশনের দপ্তর ঘেরাও করাটা সম্পূর্ণ বেআইনি। ঘেরাও অভিযান এই কলকাতাতে হয়, কোনটা আইনি আপনারা বলুন তো? ঘেরাও অভিযান সবসময় বেআইনি, কিন্তু এটা কি নবান্নের বিশেষ নির্দেশ ছিল যে হিন্দুদের বিশেষ করে মারতে হবে 34% ভোট ব্যাংককে খুশি করতে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য চেপে রাখতে দেব না।